একটু আবির মাখুন না, আবিরটা জেলা সভাপতি বিশ্বজিৎ দাস অভিষেক বন্দ্যোপাধ্যায় গোস্বামী ভৌমিক তৃণমূল কংগ্রেস অভিষেক যত সময় আছে তত তৃণমূল এগিয়ে দাঁড়িয়ে লোকসভাতে বলবেন একদিকে যেমন মা, আমি তার থেকে বড় হচ্ছে টিএমসি একজন কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, বাগদার মানুষ। 2016 থেকে তাদের যে হার, এইবার ওরা প্রতিজ্ঞা করে নিয়েছিল যে আমরা এবার টিএমসি এখানে জিতবো। এবার শক্ত ঘাঁটি আমাদের টিএমসির এখানে হয়েছে, বাগদার মানুষ উন্নয়নের দিকে গেছে এবং বিশেষ করে যে মতুয়া ভোটটা সেটাও তারা টোটালটাই কিন্তু আমাদের কিন্তু টিএমসিতে আজকে পড়েছে, মধুকন্যা ঠাকুরকে তারা ভোট দিয়েছে। লোকসভা ভোটে দেখা গেছে যে 20,000 ভোটের লিড দিয়েছিল বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে কি সংখ্যাটা 20,000 পার করবে এবার? অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই 20,000, মানে আমরা প্রায় সুইচ হয়ে গেছি। আমরা আশাবাদী যে বাগদার মানুষ, যারা জনগণ বাগদার টিএমসি কর্মী এবং যারা বাগদার যে উন্নয়ন থেমেছিল 2016 সাল থেকে, সেটাকে তারা এবার চাইছে বাগদার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে তারা শক্ত করছে। আমরা আশাবাদী যে 20,000-এর বেশি আমরা এগিয়ে যাবো। আপনাকে দেখা গেছে কন্যাকে নিয়ে ভোটের দিনে দাঁড়িয়ে এমন কি টিপস ছিল যে জায়গায় দাঁড়িয়ে লোকসভা ভোটে যেখানে দাঁড়িয়ে বিজেপি এগিয়েছিল, সেখানে দাঁড়িয়ে তৃণমূল এবার এগিয়ে, এবং যে জায়গায় দাঁড়িয়ে বিজেপি লিড দিয়েছিল সেই জায়গাগুলো এখন তৃণমূল লিড দিচ্ছে, মানে কি এমন টিপস ছিল যে জায়গায় দাঁড়িয়ে এতটা এগিয়ে? প্রথম হচ্ছে একটা বাড়তি পাওনা, সেটা মতুয়াদের কাছে, সেটা হচ্ছে ঠাকুরবাড়ির প্রার্থী তৃণমূল কংগ্রেসের মধুকন্যা ঠাকুর, এবং তাদের যে বাগদায় যে উন্নয়ন ছিল না 2016 সাল থেকে, সেটা যাতে আমরা করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় দিদির জন্য মানুষের এই জনগণের কাজটা সেবা করতে পারে, তার মাধ্যম দিয়ে মধুকন্যাকে দিয়েছি। আমরা সেটাই বলেছি মানুষের কাছে যে আপনারা উন্নয়নটা, যে উন্নয়নটা আজকে বাধা আছে ইলেকশন, সেটা মানুষ সেটাকে গ্রহণ করেছে, মানুষ দোয়ার তোলে সেই আশীর্বাদ দিয়েছে। আমরা জনগণকে, আমরা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, আশীর্বাদ আমরা মধুকন্যাকে দিয়েছে। সেটা আমরা বলবো যে বাগদার মানুষ আজকে দুয়ার তোলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ দিয়েছে। এখনো তো হচ্ছে ভোট গণনা, এখনো আমরা বলবো না, আপনারা আগে দেখুন তারপরে কি হয়। আপনার ঠাকুরবাড়ির পুত্র অর্থাৎ সাংসদ শান্তনু ঠাকুর কিছুটা দূরেই গেরুয়া আবির নিয়ে অপেক্ষা করছে আবির খেলায়, কি ভাবনা, কি বলবেন যেহেতু তৃণমূলে এগিয়ে? আমরা সবুজ আবিরটা বুঝি, গেরুয়া যে আবির
গরু বিক্রি করার মতো, মাংস বিক্রির মতো ওটা বিক্রি না করে, যা পরিস্থিতিটা তো বিক্রি তো অলরেডি করেই দিয়েছে, যে প্রার্থী তার কাছে তো বিক্রি করেই দিয়েছে। বাগদার মানুষ সেটাকে তার জবাব দিয়েছে, বিজেপিরা সেই জবাব দিয়ে দিয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কি এই ফলটা? না, গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে তার ফল সেটা আমরা বলবো না। আমরা বলবো যে তৃণমূল কংগ্রেসে যেভাবে দুটো জিনিস বাড়তি পাওনা, এক হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে যাকে প্রার্থী করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠাকুরবাড়ির প্রতি মানুষের একটা শ্রদ্ধা, গরিব গুরুচাঁদের প্রতি মানুষের যে সারা জীবন ভরে যে পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য কাজ করছে, তাদের একটা দায়ভার তারা আছে। এবং বাগদার মানুষ এবার চিন্তা ভাবনা করেই নিয়েছে যে এই ভোটটা আমরা তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তার হাতকে শক্ত করবো। বিধানসভায় তারা পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। জয়ী হওয়ার পরে কন্যাকে কি সাজেশন দেবেন বাগদায় উন্নয়ন হিসেবে? দেখুন, আমরা যেটা ঘুরে ঘুরে আমরা দেখেছি, যারা এখানে আমাদের নেতা এবং মিনিস্টাররা যারা এসেছিল, আমি মনে করো তাদের সম্মানটা এবং তারা যে কত প্রতিশ্রুতি দিয়েছে, মানুষের রাস্তা, অনেক জায়গায় আমাদের ব্রিজ প্রয়োজন, এবং এখানে যে কাজগুলো এখনো বেঁধে আছে। এবং আমি বলবো যে প্রথম বলবো, কাজ তো মানুষ জনগণ যেটা চাইবে সেটা করবে, কাজ দিদি আমাদের করে দেবে। নারায়ণদা আছে এখানে জেলা পরিষদের সভাধিপতি, আমরা চাইছি যে সেটা না, ও একটা ভালো মানুষ হোক। বাগদার মানুষের কাছে বলবো যেন আশীর্বাদ করে, ওই জন্য আগে প্রথম ভালো মানুষ এবং লোভ লালসা অহংকার জন্য তার ভিতর যেন স্পর্শ না করতে। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। সংঘাটে 2304 আমি বলেছিলাম বাগদার পরে কয়টা, তারপরে মহিলারা খুব ভালো 4000 আরো মিরাকেল হতে চলেছে আগে কিছু মানে অল্প কয়েক ঘন্টায়। বিজেপিরা ভুল বুঝিয়েছে, হয়তো সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। দিদি আমাকে আছে, লাস্ট আমাকে দিদি আছে আমাদের। এটাকে মতুয়া ম্যাজিক, মতুয়াদের ম্যাজিক এটা। মতুয়াদের কেন, পুরো যত বাগদার বাসিন্দারা চাইছে, শুধু মতুয়ারা তো এখানে সবাই আছে, শুধু মতুয়ারা বাগদাতে তো নেই, অন্য জাতিরাও আছে, মুসলমানরাও আছে, সবাই আছে। সবাই ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। বাগদা এর আগে কিন্তু মতুয়া কোনো প্রার্থী ছিলেন না, ঠাকুরবাড়ি কোনো প্রার্থী নেই, প্রথম ঠাকুরবাড়ি প্রার্থী। এতদিন পর্যন্ত যে হার ছিল পরপর দুবার, সেটা কি মতুয়ার কারণে কি? সেটা পার্টি ভেবেছে, যেটা পার্টি দিদি যেটা ভালো ভেবেছে সেটা করেছে, সেটা কে কি করলো আমি অতটা বলতে পারবো না। দিদি যেটা ভালো ভেবেছে সেটাই উনি করেছে। বিজেপি অভিযোগ করছে যে চূড়ান্ত সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসের ফলেই আজকে এই ফলাফল। সন্ত্রাস মানে কি সন্ত্রাস? এইসব হেরে গেছে, এখন কিছু তো আর বলার নেই। কাঠিবাজি করার জন্য এখনো কাঠিবাজি করে গেছে। দাদা আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদার আশা মানে বিনয় যে দিনই আশা কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখুক আমরা জিতছি। প্রথম কাজ কি, আমি সবাইকে ধন্যবাদ জানাবো কি আমাদের পরে আমার ছোট্ট একটি মেয়ে, আপনাদের ঘরে মেয়ে আমাকে আশীর্বাদ করেছে এতটুকু, কি ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি, ওনাদের হয়ে যেন ওদের পাশে দাঁড়াতে পারি। একদম নিশ্চয়ই থাকবো। কোথাও আমি আগে থেকে বলেছি বাগদার হ্যাঁ যাক 13 তারিখ যাক, এত ঝুট ঝামেলা সব আস্তে আস্তে হয়ে যাবে। সব থেকে কম বয়সের মানে বিধায়ক, কি বলবো এটা মানে মেন কথা হচ্ছে বিধায়ক 25 বছর, এটা নয়, কথা হচ্ছে আমি কতটুকু কাজ করতে পারি মানুষের জন্য, কতটুকু ওনাদের পাশে দাঁড়াতে পারি, এত কম বয়সে হয়ে ওনাদের ঘরের মেয়ে হয়ে ওনাদের পাশে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে বড় কথা। কিছুদিন আগেই আপনি রাজনীতির মঞ্চের আগেই আপনি ধর্ণা মঞ্চে ছিলেন, অনশন করছিলেন পারিবারিক, তারপরে হঠাৎ করে রাজনৈতিক মঞ্চে এই জার্নিটা ছেড়ে দিন। এটা তো অনশনটা ছিল এর জন্য তো নাকি আমি টিকিট পেয়ে যাব, এটা তো ছিল না। ওটা একটা মানে বাড়ির ম্যাটার, পারিবারিক ম্যাটার ছিল, আর ওটার সাথে এটার কোনো কানেকশন নেই। যেটা পার্টি যেটা ভালো ভেবেছে সেটাই করেছে। আপনার সঙ্গে বাড়ি নিয়ে যে সমস্যাটা ছিল শান্তনু ঠাকুরের সাথে আপনাদের যে সমস্যাটা, সেটাও এফেক্ট দিয়ে ভোটে পড়েছে, হয়ে গেছে। কোর্ট থেকে আমরা নির্দেশ পেয়ে গেছি, আমরা ঘর খুলছি আর খুলবই। প্রভাব কি পড়েছে? কোনো প্রভাব পড়েছে? কেন পড়বে? ওটা পলিটিক্যাল ম্যাটার, ওটা পলিটিক্যাল ওটা ঘরের ব্যাপার, এটা কোনো লিঙ্ক নেই। শান্তনুদের সঙ্গে আপনাদের পরিবারের চরম পরিবার আড়াআড়ি, সেখানে দাঁড়িয়ে আপনি এবার জয়লাভ করলেন, আপনার মা রাজ্যসভার সাংসদ,
লড়াই এরকম নাকি আমি আজকে বিধায়ক হয়েছি তাই লড়াই বাড়বে। লড়াই তো ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, এরকম নাকি আমরা পদে গেছি তো লড়াই বাড়বে, এরকম কিছু না। ছোটোবেলা থেকে ওটা পারিবারিক ম্যাটার, ওর সাথে এর কোনো কানেকশন নেই। আমি হ্যাঁ করেছে তো নিশ্চয়ই, অবশ্যই করব। ওটা যদি আমি ভোটে যদি নাও দাঁড়াতাম তাও আমরা উদ্ধার করতাম। আমাদের অধিকার আছে, আমরা ঘরের মেয়ে, আমাদের মানে হরি ঠাকুর আমাদেরও, শুধু ওদের তো না। ওর ছেলে হয়েছে তা কি, ওরও অধিকার আমাদেরও অধিকার। এবার কি বাড়ির সমস্যা মিটবে? মিটবে মানে কোর্টের নির্দেশ পেয়ে গেছি, কোর্ট আমাদের আপনি কি মেটাবেন? পরিবারের যে দ্বন্দ্ব সেটা কি মেটানোর চেষ্টা করবেন? অবশ্যই করব, কেন করব না। পরিবার এক হবে এটা কি দেখবেন? হ্যাঁ চাইবো, কে চাইবে নাকি? আমার হাজার অলি আমার দাদা, চাইবো কি একসাথে আমরা মিলেমিশে থাকি, ছোটবেলায় যেমন ছিলাম। তো হাজার অলি আমি চাইবো কি জানে একসাথে আমরা থাকি। মধুবর্ণা শান্তনু ঠাকুর ভোটের শেষ পর্যন্ত বলেছিলেন যে সিএ এই ঠাকুরবাড়িতে ক্যাম্প বসবে, সে একই হাতিয়ার ব্যবহার করে ভোটের লাস্ট দিকে কি বলছে, কতটা কাজ করবে? ওই এটাই লোকসভার ওটা জাস্ট একটা, যখনই রাজনীতি আসে তখনই সিএ। লোকসভার আগে ছিল একটা সিএ, একটা ছিল। মানুষ ফর্ম ফিল আপ করছে না তাই ক্যাম্প তো করতেই হবে, সেটাই একটা কথা আছে। এটা লাস্ট, ঠিক আছে। জয় বাংলা। কাউন্টিং পুরো শেষ হতে দিতে হবে। কাউন্টিং তো চলছে, এখন 11 রাউন্ড বাকি, কন্টিনিউয়াসলি চলছে। এটা চলতে থাকুক, আমরা দেখছি কত আগে থাকে, কে আগে পিছিয়ে থাকে সেটা। সিন্দ্রানী এবং রংঘাট এই দুটি পঞ্চায়েতে গণনা শেষ হয়েছে। এই দুটি পঞ্চায়েতে লোকসভাতে দেখা গেছিল বিজেপি এগিয়ে, সেখানে দাঁড়িয়ে পিছিয়ে পড়েছে, তিনি কেউ বললেন? না, ব্যাপারটা এরকম নয়, কাউন্টিং চলছে, পিছিয়ে পড়তেই পারে। যে কোনো জায়গায় কাউন্টিং বা ইলেকশন হয়েছে, পিছিয়ে পড়াটা অস্বাভাবিক কিছু না। আবার এগিয়ে যাবেন এরকম মানে নেই তো। এখনো 11টা রাউন্ডের গণনা বাকি রয়েছে, জয়টা কতটা আত্মবিশ্বাসী? জিতবো, জেতার সম্ভাবনা 100%। সকালে আপনি গণনা কেন্দ্রের কাছে গেছিলেন, সেখানে কি পুলিশের সঙ্গে পুলিশ কোনো বাধা সৃষ্টি করেছে কিছু? ওদের যেটা আছে, নর্মস আছে যে 200 মিটারের মধ্যে কেউ থাকবে না, সেটাই বলেছে। আমরাও নিয়ে ঝামেলা করিনি, আমরা চলে এসেছি। কোথাও কি ভোট পরবর্তী সময় কোনো হিংসার আশঙ্কা করছেন? সেটা হতে পারে, টিএমসিকে দিয়ে তো বিশ্বাস নেই, জাগোসিদাই করে বেড়াচ্ছে ওরা যেখানে জায়গাতে। ভোটের দিনই প্রার্থীর উপর হামলা হয়েছিল, সেখানে কোনো আশঙ্কা কি থাকে? নিন্দনীয় ব্যাপার এগুলো, আর নতুন করে বলার কিছু নয়। টিএমসির কাছ থেকে এর চাইতে বেশি আর কি আমরা আশা করতে পারি না। ঠিক আছে, বেরোচ্ছে তত জয়ের পথে এগোচ্ছেন, কি বলবেন? আপনার আজকে আমি এখানে এসেছি 20 তারিখে জুন মাসের, সেই থেকে ঠাকুরের ভক্ত দলপতি যারা ভক্ত আছে তাদের ঘরে ঘরে আমি গেছি এবং 127টা দলপতির বাড়িতে আমি গেছি। তাই আজকে আমার হরিগুরুচাঁদ এবং শান্তি সত্যমা, বাবা প্রমোদ চাঁদ, মা বিনা পানি, মমতা ঠাকুর, মধুমানা ঠাকুর, আজকে আমরা সেই মতুয়ারা, আমরা গোসাই পাগল যারা ঘুরেছি, স্থানে স্থানে অনেক গোসাইরা আমরা ঘুরেছি, তাদের সেই ঘোরার পরিশ্রমের আজকে আমরা সেই সুফল আজকে বাগদা উপনির্বাচন থেকে নিয়ে যাব। তাই সকল হরিভক্ত এবং যারা কর্মী আছে সকলকে আমার হরিগুরু চাঁদের শ্রীপাদ পদ্মে যেন তারা সর্বদা সকলে জয়ের ধ্বনি দিয়ে হরিগুরু চাঁদ প্রেমানন্দ হরিধ্বনি বলো, হরি বল দিন না গান। আর কি বলবো? আমার নাম পবিত্র গোসাই, আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাইদের সম্পাদক। থ্যাংক ইউ। কেন্দ্রটা তো জিতবে, এটা আমরা আগের থেকে জানি, আমাদের বিশ্বাস। তার কারণ হচ্ছে এই কেন্দ্রটা হচ্ছে মতুয়া এলাকা কেন্দ্র। আমরা যে যাই করি না কেন আমরা ঠাকুরবাড়িকে বিশ্বাস করি এবং মা মমতা ঠাকুরের ভাবাপন্ন 90% মতুয়ারা। এবার মধুপর্ণা ঠাকুরই হচ্ছে সেই বংশের মেয়ে এবং মা বিনাপানি দেবী বড় মার আশীর্বাদ ধন্য হচ্ছে এনার এই নাতনি। ওনার ভবিষ্যৎবাণী আজকে খেটে গেছে। উনি বলে গেছিল একদিন যে এই মধুপর্ণা ঠাকুরই একদিন এই জাতির ধারক বাহক হবে। তাই আমরা যারা গোসাইরা ছিলাম, অন্যান্য কর্মীরা ছিলাম, আমার জীবন প্রাণ আমরা খেটেছি। খাটার আজকে তো সে সুফল আমাদের মিলবেই। আপনার নাম বলেন। আমার নাম জগদীশ গোসাই, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি।